টাকা। ভাইরে ভাই, আজকের দিনে এই সামান্য কাগজের টুকরোটার উপরেই মানুষের দাম লেখা থাকে। আপনার পকেটের সাইজ যত বড়, সমাজে আপনার সম্মানের সাইজটাও ঠিক ততটাই বড়। বাস্তবতা বড় অদ্ভুত ভাই। পকেটে টান পড়লে শুধু পকেট ফাঁকা হয় না, চারপাশের মানুষগুলোর মনও ফাঁকা হয়ে যায়। যে আপন মানুষগুলো একসময় দিনে 3 বার খোঁজ নিত, পকেটে টাকা না থাকলে তারাও ব্যস্ততার অজুহাতে মেসেজ সিন করা বন্ধ করে দেয়। দুনিয়াটা খুব নিষ্ঠুর। মানুষ আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার অবস্থাকে। আমি কোনো এসি রুমে বসে লেকচার দিতে আসিনি ভাই। রাস্তাঘাটে মধ্যবিত্তের নীরব হাহাকার দেখেই এই ভিডিওটা বানাচ্ছি। আমার ভিডিওতে হয়তো কোনো চকচকে সিনেমাটিক এডিটিং থাকবে না, কিন্তু ভেতরের তথ্যগুলো 100% খাঁটি। যদি আপনার পকেটে এই মুহূর্তে মাত্র 20,000 টাকাও থেকে থাকে, তাহলে নিজের অপমানের জবাব দেওয়ার স্বার্থে আজকের ভিডিওটা একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। কারণ আজ আমি এমন 3টে প্র্যাকটিক্যাল ব্যবসার আইডিয়া শেয়ার করব, যেগুলোর জন্য কোনো বড় দোকান বা লাখ টাকার ইনভেস্ট লাগে না, অথচ কম্পিটিশন একদম জিরো। অনেকেই ভাবছেন, ধুর 20,000 টাকায় আবার কি ব্যবসা হবে। তাদের উদ্দেশ্যে বলি, 1 মাস মন দিয়ে এই কাজগুলো করেন। তারপরও যদি কিচ্ছু না হয়, এই ভিডিওর কমেন্টে এসে আমাকে ইচ্ছা মতো রোস্ট করে যাবেন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু তার আগে নিজের ভাগ্যটাকে একটা সুযোগ দিয়ে 3 নম্বর আইডিয়াটা পর্যন্ত দেখুন, কারণ ওটাই আপনার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। একটা জিনিস খেয়াল করেছেন, আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা টাকা খরচ করতে দ্বিধা করে না, নিজের সময় বাঁচাতে টাকা দিতে 1 সেকেন্ডও ভাবে না। এটাই 2026 সালের সবচেয়ে বড় সুযোগ। মানুষ এখন শুধু পণ্য কেনে না, মানুষ কেনে সুবিধা। তাহলে চলুন সরাসরি প্রথম আইডিয়ায় যাই। এই আইডিয়াটা এতটাই সিম্পল যে শুনে মনে হবে, ধুর, এটা আগে আমার মাথায় কেন আসেনি। আইডিয়া নাম্বার 1, ডেইলি নিড ডেলিভারি সার্ভিস। আপনি কি জানেন, একটা সাধারণ মধ্যবিত্ত বাসায় গড়ে মাসে অন্তত 15 থেকে 20 বার কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস হঠাৎ শেষ হয়ে যায়। কখনো লবণ, কখনো তেল, ডিম, চাল, সাবান কিংবা ডিটারজেন্ট। আর এই সামান্য একটা জিনিসের জন্য বারবার বাজারে বা দোকানে যাওয়াটা মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে। এখানেই আপনার ব্যবসা। কি করবেন আপনি? আপনার নিজের এলাকার বা আশেপাশের মাত্র 50টা পরিবারকে টার্গেট করুন। তাদের গিয়ে সোজা বাংলায় বলুন, আপনার বাসায় প্রতিদিন যেসব জিনিস লাগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ লিস্ট দিয়ে দেবেন। দোকানে যাওয়ার কোনো দরকার নাই, আমি নিজে এসে একদম দোকানের দামেই জিনিস ঘরে দিয়ে যাব। কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে না, শুধু পুরো মাসের সার্ভিস চার্জ বাবদ মাত্র 300 টাকা। এবার হিসাবটা বুঝুন, মাত্র 50টা বাসা থেকে যদি 300 টাকা করে আসে, মাসে 15,000 টাকা নিশ্চিত ইনকাম। ভাবুন, আপনি এখনও কোনো পণ্য বিক্রি করে লাভ করা শুরুই করেননি, তার আগেই 15,000 টাকা আপনার পকেটে। 20,000 টাকায় কিভাবে শুরু করবেন? 10 থেকে 12,000 টাকার রানিং কিছু আইটেম স্টক করবেন। 5,000 টাকায় একটা সেকেন্ড হ্যান্ড বা সাধারণ সাইকেল কিনবেন। বাকি 3,000 টাকা থাকবে খুচরা হাত খরচ। আপনি কোনো ফিক্সড দোকান না, আপনি হলেন একটা এলাকার চলন্ত সুপার শপ। এবার সাইকোলজিটা বুঝুন। মানুষ ভাববে, মাসে মাত্র 300 টাকার জন্য আমি কেন প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাজারে যাব? আপনি মূলত তাদের সময় বাঁচাচ্ছেন, আর সময় মানেই টাকা। ধরুন বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, রাতে রান্না করতে গিয়ে পাশের বাসার আন্টি দেখলেন তেল শেষ। এই বিপদের সময় যখন আপনার ফোন নাম্বারটা তার মাথায় আসবে, ব্যবসা আপনার তখনই ক্লিক করে গেছে। যা প্রথম 10 জন আপনার সার্ভিসে খুশি হবে, ওরাই আপনার অজান্তেই পুরো এলাকায় আপনার ফ্রি বিজ্ঞাপন করে দেবে। কোনো পোস্টার বা ফেসবুক অ্যাডের পেছনে 1 টাকাও খরচ করতে হবে না। কেউ আপনাকে ব্যবসায়ী ভাববে না, সবাই ভাববে ছেলেটা খুব কাজের, বিপদে পাশে পাওয়া যায়। আর মানুষের এই ভালোবাসাই আপনার ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। এটা তো ছিল সবচেয়ে সহজ আইডিয়া, যেখানে আপনি মানুষের সময় বাঁচাচ্ছেন। এবার 2 নম্বর যে আইডিয়াটা বলবো, সেখানে আপনি মানুষের ঝামেলা বাঁচাবেন। আর মানুষ সময়ের চেয়ে ঝামেলা এড়াতে বেশি টাকা খরচ করতে রাজি থাকে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো, একবার কাস্টমার পেলে সে বছরের পর বছর আপনাকে টাকা দেবে। একবার কষ্ট, বারবার ইনকাম। আইডিয়া নাম্বার 2, অনলাইন সার্ভিস অ্যান্ড ফর্ম ফিল আপ হেল্প ডেস্ক। আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা অনলাইনে নির্ভুলভাবে একটা চাকরির ফর্ম পূরণ করতে পারে না, পাসপোর্ট বা ট্রেনের টিকিট কাটতে পারে না, কিংবা সরকারি কোনো সাইটে ঢুকলেই ভয় পেয়ে যায়। সংখ্যাটা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি। কারণ 2026 সালে এসে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কলেজের ভর্তি, ট্যাক্স প্রোফাইল, সিম কার্ডের বায়োমেট্রিক সব কিছু 100% অনলাইন হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী এখনও অফলাইন বা টেকনোলজিতে দুর্বল। কি করবেন আপনি? আপনার এলাকার কোনো একটা মোড়ে বা বাজারে একটা ছোট টেবিল, একটা চেয়ার আর একটা ব্যানার ঝুলিয়ে দিন।
ব্যানারে পরিষ্কার করে লিখবেন, অনলাইনের যাবতীয় কাজ এখানে নির্ভুলভাবে করা হয়। শুনতে খুব সাধারণ মনে হলেও এর ডিমান্ড আকাশচুম্বী। 20,000 টাকার সেটআপ, পুরনো বা ব্যবহৃত একটা ভালো ল্যাপটপ 12,000 থেকে 14,000 টাকা, একটা ইন্টারনেট মডেম বা কানেকশন 1,000 টাকা, টেবিল চেয়ার নিজের বাসা থেকে নিয়ে নেবেন, আর একটা আকর্ষণীয় ব্যানার 500 টাকা। শুরুতে নতুন প্রিন্টার কেনার দরকার নেই, আশেপাশের কোনো দোকান থেকে পুরনো প্রিন্টার কিনে নেবেন, পরে লাভ হলে নতুন কিনে নেবেন। ইনকাম কিভাবে হবে? একটা সাধারণ চাকরির ফর্ম পূরণ 100 টাকা, ট্রেন বা বাসের টিকিট কেটে দেওয়া 50 টাকা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বা স্কলারশিপের আবেদন 200 থেকে 300 টাকা। দিনে যদি মাত্র 15 জন মানুষও আপনার কাছে আসে এবং গড়ে 200 টাকা করেও সার্ভিস চার্জ দেয়, তাহলে দিনে 3,000 টাকা, মাসে দাঁড়ায় 90,000 টাকা। এবার কথা হলো, মানুষ কেন আপনার কাছেই আসবে? কারণ তারা ভুল করতে ভয় পায়। একটা ভুলের কারণে একটা ছেলের সরকারি চাকরি বাতিল হতে পারে, একটা মেয়ের কলেজের ভর্তি বাতিল হতে পারে। আপনি মূলত তাদের সেই ভুলের ভয় দূর করছেন। যখন একজন বাবা তার সন্তানকে নিয়ে এসে বলবে, বাবা এই ফর্মটা একটু ঠিকঠাক পূরণ করে দাও, ভুল হলে নাকি চাকরিটাই হবে না, তখন বুঝবেন এই বিশ্বাসটাই আপনার আসল মূলধন। এখানে কোনো প্রোডাক্ট নষ্ট হওয়ার ভয় নেই, কোনো লস নেই, শুধু আপনার মেধা আর ইন্টারনেট কানেকশন। 3 মাস পর যখন আপনার নাম ছড়িয়ে পড়বে, তখন আপনি পাসপোর্ট আবেদন, এনআইডি সংশোধন, জন্ম নিবন্ধনের মতো বড় বড় কাজ শুরু করবেন। মানুষ গুগলে সার্চ করার আগে বলবে, আরে গুগলে খুঁজিস না, ওই ভাইয়ের কাছে যা, উনি সব ঠিক করে দেবে। প্রথম আইডিয়ায় আপনি মানুষের সময় বাঁচালেন, দ্বিতীয় আইডিয়ায় ঝামেলা কমালেন, কিন্তু এবার 3 নম্বর যে আইডিয়াটার কথা বলবো, সেখানে মানুষ আপনার কাছে আসবে নিজের লজ্জা আর প্রাইভেসি বাঁচাতে। হ্যাঁ, লজ্জা, যে লজ্জার কারণে মানুষ দোকানে গিয়ে জিনিসটা মুখে বলতেও অস্বস্তি বোধ করে, অথচ জিনিসটা তাদের প্রতি মাসেই লাগে। আইডিয়া নাম্বার 3, প্রাইভেসি এসেনশিয়ালস ডোর স্টেপ সার্ভিস। একটা দৃশ্য কল্পনা করুন, ফার্মেসিতে লাইনে দাঁড়িয়ে একজন লোক খুব নিচু গলায় দোকানদারকে বলছে, ভাই ওই জিনিসটা আছে। দোকানদার তখন আশেপাশের সবার সামনে জোরে চেঁচিয়ে উঠল, কোনটা? লোকটা তখন লজ্জায় ঘেমে একাকার। এই অস্বস্তিটা কিন্তু বানিয়ে বলা না ভাই, এটা আমাদের সমাজের প্রতিদিনের বাস্তব চিত্র। আর এই বাস্তব সমস্যাটাই আপনার ব্যবসার সুযোগ। কি করবেন আপনি? আপনি আপনার এলাকায় একটা অত্যন্ত গোপনীয় এবং বিশ্বস্ত হোম ডেলিভারি সার্ভিস চালু করবেন, যেখানে মানুষ আপনাকে ফোন বা হোয়াটসঅ্যাপে অর্ডার দেবে, আর আপনি একদম কালো বা সিকিউর প্যাকেটে মুড়িয়ে সেটা তাদের বাসায় পৌঁছে দেবেন। কোনো অতিরিক্ত প্রশ্ন নেই, কোনো তাকাতাকি নেই, শুধু প্রফেশনাল ডেলিভারি। কি কি প্রোডাক্ট থাকবে আপনার স্টকে? কন্ডোম ও পার্সোনাল হাইজিন প্রোডাক্টস, প্রেগন্যান্সি টেস্ট কিট, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন ফাঙ্গাল বা স্কিন ইনফেকশনের ক্রিম, এমার্জেন্সি কিছু মেডিসিন যেমন পেইন কিলার বা গ্যাস্ট্রিকের ওষুধ। এগুলো কোনো বিলাসিতা না ভাই, এগুলো মানুষের অতি প্রয়োজনীয় জিনিস, কিন্তু মানুষ এগুলো লোকসম্মুখে কিনতে প্রচণ্ড লজ্জা পায়। 20,000 টাকায় কিভাবে শুরু করবেন? পাইকারি হোলসেল ফার্মেসি থেকে মেডিসিন ও প্রোডাক্ট স্টক 15,000 টাকা, প্রাইভেসির জন্য সিকিউর এবং সাদামাটা প্যাকেট 1,000 টাকা, ডেলিভারি ব্যাগ এবং এলাকার জন্য ছোট কিছু ভিজিটিং কার্ড বা লিফলেট 2,000 টাকা, বাকি 2,000 টাকা রানিং ক্যাশ। খুব সূক্ষ্মভাবে এলাকার বিশ্বস্ত বা চেনা বাসাগুলোর ড্রপ বক্সে বা গেটের নিচ দিয়ে একটা ছোট লিফলেট দিয়ে আসবেন, যেখানে লেখা থাকবে, যে কোনো জরুরি এবং ব্যক্তিগত প্রয়োজনের জিনিস কিনতে দোকানে গিয়ে লজ্জায় পড়তে হবে না, জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন, শতভাগ গোপনীয়তার সাথে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মানুষ এই লেখাটা পড়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং আপনাকে ফোন দেবে। প্রতিটা প্রোডাক্টে বা ডেলিভারিতে যদি গড়ে 40-50 টাকাও প্রফিট মার্জিন থাকে, আর দিনে যদি মাত্র 20 থেকে 25টা অর্ডার কনফার্ম করতে পারেন, তাহলে দিনে 1,000 টাকা এবং মাসে 30,000 টাকা অনায়াসে ইনকাম সম্ভব। যখন মাঝরাতে কারো ফোন আসবে, ভাই খুব জরুরি দরকার, এখনই কি একটু দেওয়া যাবে? তখন আপনি বুঝবেন আপনার এই সার্ভিসটা মানুষের কত বড় সমস্যার সমাধান করছে। 2 মাস পর যখন অর্ডার বাড়বে, আপনি একজন ডেলিভারি বয় রেখে পাশের এলাকাতেও সার্ভিস দিতে পারবেন। এবার এই 3টে আইডিয়া একসাথে একটু মাথা ঠান্ডা করে ভাবুন। আপনি কিন্তু কোনো ফালতু জিনিস বিক্রি করছেন না, আপনি কারো মূল্যবান সময় বাঁচাচ্ছেন, কারো লাইফের বড় ঝামেলা কমাচ্ছেন, আর কারো সামাজিক লজ্জা বা প্রাইভেসি রক্ষা করছেন। এগুলো কোনো সাময়িক ট্রেন্ড না ভাই, এগুলো মানুষের জীবনের প্রতিদিনের খাঁটি বাস্তবতা। তাই 20,000 টাকা নিয়ে বসে বসে আফসোস না করে মানুষের সমস্যার মুখোমুখি গিয়ে দাঁড়ান। পুঁজি ছোট হতে পারে, কিন্তু সমস্যাটা যদি বড় হয়, তাহলে সেই সমস্যার সমাধান করে আপনার ছোট পুঁজিটাও একদিন অনেক বড় হয়ে যাবে। ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা বা অনেক বড় ব্যাকআপ লাগে না ভাই, লাগে মানুষের কষ্টটাকে নিজের চোখে দেখতে পারা,
এবং সেটার সমাধানের সাহস রাখা। আজ যদি অলসতা বাদ দিয়ে এই 20,000 টাকা নিয়েই মাঠে নেমে পড়েন, 1 বছর পর চারপাশের মানুষগুলো হয়তো এসে বলবে, শালা তোর ভাগ্যটা খুব ভালো ছিল রে। কিন্তু আপনি মনে মনে জানবেন, এটা কোনো ভাগ্য ছিল না, এটা ছিল আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত।